হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে স্যার, ঠিক আছে? তো দেখো স্যার, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে ইন্টিগ্রেশন করতেছিলাম 10.2। সো আজকে আমরা হচ্ছে জাস্ট ক্যারি করব। সো আজকে হচ্ছে আমরা কি করব? আজকে হচ্ছে স্যার আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কত? আমরা আজকে করবো হচ্ছে ইন্টিগ্রেশন 9.2টাই করবো আর কি, ঠিক আছে? মানে আমরা যেখান থেকে শেষ করছিলাম এখন হচ্ছে আমরা সেইখান থেকেই শুরু করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন, যেখান থেকে শেষ করছি ওখানে শুরু করবো। ওকে, তো আমরা কিন্তু লাস্ট দিন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ম্যাথগুলো দেখছিলাম, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর ম্যাথগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ই টু দি পাওয়ার এক্স এর ম্যাথগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে? এবং ওগুলো অবশ্যই পরীক্ষা আসার মতো। সো খুব ভালো মতো দেখতে হবে, ভালো মতো বুঝতে হবে ওগুলো, ঠিক আছে? আচ্ছা, তো গেল। এখন স্যার আমরা হচ্ছে ত্রিকোণমিতির কিছু দেখি, হ্যাঁ, মানে ত্রিকোণমিতির কিছু ইন্টিগ্রেশন দেখি। যেমন ধরো আমাদের বইয়ের 4-এর 1 নাম্বারটা, আমাদের বইয়ের 4-এর 1 নাম্বারটা, ঠিক আছে? সরি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখো আমরা হচ্ছে 4-এর 1 নাম্বারটা করার চেষ্টা করি। তো 4-এর আগে কি ছিল? যে ইন্টিগ্রেশন অফ 3 sin স্কয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা, সো আমাকে হচ্ছে এটা বের করতে বলছে। এখন দেখো স্যার, আমরা যে যতগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা পড়ছি কোনোটাতেই কিন্তু আমার স্কোয়ার জাতীয় মানে সাইন স্কোয়ার, কস স্কোয়ার এইরকম টাইপের কোনো কিছুর কিন্তু ছিল না। কোনো কিছুর কি ছিল না স্যার? আমার কোনো কিছুর কিন্তু ইন্টিগ্রেশন আমি জানি না। আমি কোনো কিছুর ইন্টিগ্রেশন জানি না। সো এই ধরনের কিছু থাকলে আমি কি করব? এই ধরনের কিছু যদি থাকে তাহলে আমার কাজ হচ্ছে সাইন স্কোয়ার, সাইন কিউব, কস স্কোয়ার, কস কিউব এগুলার যে ফর্মুলাগুলো আছে ওগুলা ইউজ করে ফ্ল্যাট করে ফেলা। এগুলো ইউজ করে ফ্ল্যাট করে ফেলা। ফ্ল্যাট করে ফেলা মানে কি? ফ্ল্যাট করে ফেলা মানে হচ্ছে কোনো ঘাত নাই বা ঘাত ওয়ান এরকম একটা পদে নিয়ে আসা, এরকম একটা পদে নিয়ে আসা যায়, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে ওটা দেখতে কিরকম হবে দেখো। আমি যদি তোমাদেরকে বলি তোমরা আমার সাথে অবশ্যই একমত হবা। কি হবে একমত হবো স্যার? দেখো, আমি এখন যেটা করব স্যার, যে 3 তো কনস্ট্যান্ট, 3কে বাইরে নিয়ে আসলাম, বাইরে একটা হাফ গুণ দিলাম এবং ভেতরেও একটা 2 দিলাম, বাইরেও একটা হাফ গুণ দিলাম, ভেতরেও একটা 2 গুণ দিলাম স্যার, ঠিক আছে? আচ্ছা, বাইরেও হাফ, ভেতরে 2, ভেরি গুড। এখন তুমি বলবে, ভাইয়া আপনি কেন বাইরে হাফ গুণ দিলেন? আপনি বাইরে কেন হাফ গুণ দিলেন? বাইরে হাফ গুণ দিয়ে ভেতরে 2 কেন আনলেন? কারণটা কি? কারণটা কি ভাইয়া? দেখো আমি তোমাকে বলি। আমরা জানি 2 sin স্কয়ার এক্স, এটা একটা ফর্মুলা আছে। এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে স্যার আমার 1 মাইনাস cos 2x এবং স্যার আমার 2 cos স্কয়ার এক্স, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x। আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, তো ভালো কথা। সো এই দেখো স্যার, তো এই যে আমার 3 আর হাফ, এই যে আমার 3 আর হাফ গুণ হয়ে কি হয়ে যাবে? 3/2 হয়ে যাবে। এবং স্যার দেখো, আমি 2 sin স্কয়ার x এ কি লিখতে পারবো? 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x। এখন কথা হলো স্যার, দেখো আমি কিন্তু অ্যাকচুয়ালি 1 এরও ইন্টিগ্রেশন পারি, cos 2x এরও কিন্তু আমি এখন স্যার ইন্টিগ্রেশন পারি, তাই না? আচ্ছা, যদি পারো তাহলে করে দাও, ইন্টিগ্রেশনটা করে দাও। 3/2, ঠিক আছে? এখন একটা বক্স দিয়ে দাও। 1 কে ইন্টিগ্রেট করলে কি হবে? 1 কে আমি যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? শুধু x হবে, তাই না? ওকে, মাইনাস, এখন অনেকে বলবে ভাই এটা কি হবে? সেটা দেখো, যারা বুঝবে না তারা এটা এভাবে ভেঙে ভেঙে লিখবা। ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 2x dx, এভাবে করে করবো আর কি, ঠিক আছে? মানে আমি কি বলছি, এখন আমাদের সামনে হচ্ছে অনেক বড় বড় ইন্টিগ্রেশন করা লাগবে। সো এই যে এভাবে এত ভেঙে ভেঙে করলে হবে না। ওকে, বুঝতে হবে আর কি, ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াইতে হবে। আচ্ছা, সো 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে x। তো cos 2x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos mx dx is equal to what? Is equal to 1/m sin mx plus c। তো এখন দেখো কি হবে, আমার এইখানে অ্যাকচুয়ালি x এর সহগ কত? আমার এখানে x এর সহগ হচ্ছে 2, আমার এখানে x এর সহগ হচ্ছে 2। এবং স্যার আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ডিফারেন্সিয়েশনের সময় সহগটা গুণ হয়ে যায় এবং ইন্টিগ্রেশনের সময় আমাদের সহগটা ভাগ হয়ে যায় স্যার, ঠিক আছে? তো এই দেখো আমার যে এখন x এর সহগ 2, 2 দিয়ে ভাগ দিয়ে দাও মানে হচ্ছে হাফ। এবং স্যার কি হবে? এই যে আমার তো তাহলে হচ্ছে সুন্দর মতো আমার m কি? আমার m হচ্ছে 2।
সো তাহলে 1/m মানে হাফ সাইন mx মানে কি সাইন 2x, এবং লাস্টে তোমরা প্লাস সি দিলা। তো তাহলে কি দাঁড়ায় দেখো তো, তাহলে আমার দাঁড়াইতেছে 3/2x মাইনাস 3/4 সাইন 2x প্লাস সি। আমি কি স্যার তোমাদেরকে বুঝাতে পারছি? ওকে, আচ্ছা। সো সিম্পল স্যার। হ্যাঁ, তো তুমি দেখবা যে আমার হচ্ছে যদি কোনো জায়গায় দেখা যায় সাইন স্কোয়ার এক্স জাতীয় কোনো কিছু আছে, তাহলে কি করবা, এই ফর্মুলাটা ফেলে দিবা। যদি দেখো কোনো জায়গায় আমার এই জিনিসটা আছে, তো তাহলে কি করবা, এই ফর্মুলা ফেলে দিবা, দেন ইন্টিগ্রেশন করবা। কারণ আমি 2 সাইন স্কোয়ার এক্স অথবা 2 কজ স্কোয়ার এক্স কোনোটারই সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো এরপর দেখো স্যার গেল, আচ্ছা এরপর দেখো আমাদের দুই নাম্বারটা কি, ইন্টিগ্রেশন অফ 4 sin কিউব x dx, ঠিক আছে? সো এখন দেখো স্যার, এখন তো তোমরা বলবে এটা তোমার সরাসরি ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? আমরা জানি sin 3a is equal to 3 sin a minus 4 sin কিউব a, এটা হচ্ছে আমার ফর্মুলা ত্রিকোণমিতির। তো দেখো তো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি 4 sin কিউব a is equal to 3 sin a minus sin 3a, তাই না? আচ্ছা, সো তাহলে দেখো এখন এই যে আমার এখানে যারা আছে এটা সবাই কিন্তু ফ্ল্যাট মানে কি, কোনো মানে ঘাত 1, ঘাত হচ্ছে 1, ঠিক আছে? সো এগুলোকে আমরা বলবো ফ্ল্যাট। ওকে, তো দেখো স্যার এই যে, তো এইটা বলে লিখে দাও যে আমার 3 sin a মাইনাস sin 3a, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। সো এরপর দেখো স্যার গেল, এখন আমরা হচ্ছে দুটোকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো, এবং স্যার আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ sin mx, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে -1/m cos mx প্লাস c, ঠিক আছে? আমরা ওই যে x এর সাথে সবটা ভাগ হয়ে যাবে, এবং সাইনকে আমি যখন ইন্টিগ্রেশন করব তখন কি হয়, মাইনাস কজ হয়। সাইনকে ইন্টিগ্রেশন করলে আমার মাইনাস কজ হয় স্যার, ঠিক আছে? তো তাহলে এটাকে কি লেখা যাবে স্যার বলো তো? এই যে আমার সুন্দর মতো যদি ইন্টিগ্রেশন করি, 3 এর জায়গায় 3 থাকলো, সাইন এ কে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কজ এ। হ্যাঁ, এরপরে মাইনাস আবার সাইন 3 কে ইন্টিগ্রেট করলে কি হবে, সাইন 3 কে আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার চলে আসবে মাইনাস, এই যে আমার হচ্ছে a এর সাথে যে সহগ আছে, আচ্ছা এই এখানে a লিখছি কেন, x হবে তো, আমার তো হবে x, তাই না? আমার এখানে কি হবে, এখানে x হবে, আমি a কেন লিখছি, অ্যাকচুয়ালি তো আমার এই যে ফর্মুলা তো a দিয়ে, বাট আমি যখন লিখবো যে এইভাবে 4 মানে আমি হচ্ছে ওই এটাকে x চিন্তা করতেছি, আমার এখানে a ও অ্যাঙ্গেল, x ও হচ্ছে একটা অ্যাঙ্গেল বা কোণ নির্দেশ করবে। সো 3 sin x মাইনাস sin 3x, তাই না? এরকম যেটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এই জায়গায় x দিয়ে দাও। হ্যাঁ, এই জায়গায় সুন্দর করে x দিয়ে দাও। ভাইয়ার দেওয়ার সময় একটু ভুল হয়েছিল, ভাই এই কারণে আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? সো একটু খেয়াল রাখো। হ্যাঁ, সো দিলাম। আচ্ছা, সো এখন দেখো স্যার এই যে আমার x এর সাথে শক কত, 3। সো আমার জানি কি হয়, ইন্টিগ্রেশনের শকটা ভাগ হয়ে যায়। ওকে, এবং দেখো আমার হচ্ছে sin 3x, এটাকে নেগেট করলে কি হবে, -1/3 cos 3x। ওকে, এবং স্যার লাস্টে আমি ধরো প্লাস সি দিলাম, লাস্টে ধরো স্যার আমি ধরো যে প্লাস সি দিলাম স্যার, ঠিক আছে? আচ্ছা, সেখানে দেখো স্যার কি আসে, -3 cos x, এই মাইনাস হলো প্লাস 1/3 cos 3x প্লাস সি। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার অ্যান্সার। কি বুঝতে পারছো ভাইয়া? তো এখানে তোমাকে যেটা করতে হবে, ফ্ল্যাট করতে হবে, তোমাকে এগুলো হচ্ছে জাস্ট ফ্ল্যাট করে ফেলতে হবে, তাহলেই হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো স্যার যে এই যে আমাদের যে 4-3 নাম্বার ম্যাথটা যে আছে, এই ম্যাথটা ধরো যে আমি তোমাদের জন্য ভাইয়া হোমওয়ার্ক দিয়ে দিলাম, কারণ 4-3 নাম্বারটা আশা করি তোমরা পারবা, ঠিক আছে? 4-3 আশা করি তোমরা পেরে যাবা। আচ্ছা ঠিক আছে, তো এরপর দেখো স্যার যে আমরা হচ্ছে 4 নাম্বারটা করি, ঠিক আছে? বা 4-3 কেমনে করবো আমি বলে দেই, যে হচ্ছে হাফ আনবা সামনে সাথে করেই দিই, পরে আবার রাগ করবা তোমরা। আর দেখো 3 নাম্বারটা 4-এর, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx। ওকে, আচ্ছা, তো এখন দেখো স্যার কি করবো আমরা, তো আমি কি বলছি, যদি আমার cos স্কয়ার sin স্কয়ার টাইপ কিছু চলে আসে তখন আমি কি করতে হবে, এই যে এই দুইটা ফর্মুলা আনার চেষ্টা করতে হবে, স্যার, ঠিক আছে? তো তুমি দেখো যে চেষ্টা করো ফর্মুলা আনার, তাহলে কি হবে, এই দেখো ফর্মুলা কিভাবে আনতে পারবো। আমি সামনে একটা হাফ দিব, এইখানে একটা 2 আনবো, তো তাহলে আমার কি হলো, তাহলে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হলো না,
আমার কিন্তু স্যার মানের কোনো পরিবর্তন হইল না স্যার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো স্যার আমরা কি জানি, আমরা জানি 2 cos² x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x। এখন ধর আমি বের করতে চাই 2 cos² 2x, এইটা কি হবে? এখন দেখো স্যার আমার অ্যাঙ্গেল যখন ছিল বাম সাইডে x, ডান সাইডে কি হয়েছে 2x, সো তার মানে কি অ্যাঙ্গেল কি হয়েছে স্যার? অ্যাঙ্গেল আমার হয়েছে ডাবল। এখন কি আছে 2 cos² 2x আছে, তো তাহলে এখানে কি হবে 1 প্লাস cos 4x হবে। আমার এইখানে যা আছে তার ডাবল হবে, আবার এইখানে যা আছে তার ডাবল হবে স্যার, ঠিক আছে। সো ওই যে সুন্দর ত্রিকোণমিতি, জাস্ট সলিড ত্রিকোণমিতি। তো তাহলে কি হয়, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x dx। ওকে ফাইন। তো এখন স্যার এই যে নরমালি ইন্টিগ্রেশন করে দাও, 1 কে ইন্টিগ্রেট করলে হবে x এবং cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে? cos 2x কে ইন্টিগ্রেট করলে আমার হয়ে যাবে, আচ্ছা ভুল লিখছি তো, আচ্ছা cos 4x তো, আচ্ছা cos 4x, হ্যাঁ cos 4x। আচ্ছা এখন দেখো স্যার আমরা cos 4x কে ইন্টিগ্রেট করলে কি হবে? আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos mx dx is equal to what? 1/m sin mx plus c, ঠিক আছে। তো তাহলে এই দেখো যে আমার x এর সাথে যে শকটা আছে কি ভাগ হয়ে যাবে এবং cos 4x হয়ে যাবে sin 4x, এবং লাস্টে প্লাস সি দিতে ভুলে যাবে না, কারণ লাস্টে প্লাস সি যদি দিতে ভুলে যাও তাহলে কিন্তু অনেক বড় বিপদ, ঠিক আছে। আচ্ছা sin 4x প্লাস সি, ফাইন হলো, এটি হচ্ছে আমার অ্যান্সার স্যার, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে অবস্থা। এরপর দেখো স্যার এই যে আমাদের হচ্ছে এখন কিন্তু পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার কিন্তু এখন আগের মতো থাকবে না, এখন হচ্ছে পাওয়ার বেড়ে যাবে। পরের অঙ্কটা দেখো আমাকে বলে দিছে sin টু দি পাওয়ার 4x dx, sin টু দি পাওয়ার 4x dx, এটা কি হবে? এটা হচ্ছে আমাকে বের করতে বলছে বা আমার কাছে এটা জানতে চাইছে স্যার, ঠিক আছে। আচ্ছা সো এখন দেখো স্যার এই যে এখানে তোমাকে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন করার আগে একটু ত্রিকোণমিতিক খেলা দেখাইতে হবে। ইন্টিগ্রেশন করার আগে তোমাকে একটু ত্রিকোণমিতিক খেলা দেখাইতে হবে। আমি কি বলছি স্যার? আমরা বলছি কিন্তু আমাকে আমাদের হচ্ছে কি করতে হবে, ফ্ল্যাট করতে হবে, ফ্ল্যাট করে এমন কিছু একটা নিয়ে আসতে হবে যেখানে ঘাত 1, যেখানে হচ্ছে আমার ঘাত 1 কিন্তু এখানে ঘাত আছে 4, এমন তো না যে স্কোয়ার আছে যে ফর্মুলায় বসাই দিলাম, এমন তো না যে কিউব আছে যে ডিরেক্ট ফর্মুলায় বসাই দিলাম। এইটা ডিরেক্টলি ফর্মুলায় বসবে না, এটাকে সিস্টেম করে আনতে হবে, এটাকে সিস্টেম করে নিয়ে আসতে হবে স্যার কিছু একটার মধ্যে, ঠিক আছে। সো কিসের মধ্যে আনবো, কেমনে আনবো, কোথায় আনবো, চলো দেখি কোথায় আনা যায় এটাকে। আচ্ছা সো এই দেখো স্যার ফার্স্ট অফ অল আমি sin টু দি পাওয়ার 4x আছে তাই না। আচ্ছা সো এখানে স্যার আমি কি করলাম দেখো 1/4 নিলাম এবং এখানে 4 sin টু দি পাওয়ার 4x দিলাম। সো ভাইয়া আপনি এখানে 1/4 কেন নিলেন? ব্যাপারটা তো আমার মাথার উপর দিয়ে গেল স্যার, ব্যাপারটা মাথার উপর দিয়ে যাবে না, ঠিক আছে ভাইয়া বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন দেখো স্যার এই যে 4 sin টু দি পাওয়ার 4x, এটাকে আমি লিখবো স্যার এখন 2 sin স্কয়ার x হোল স্কয়ার, 2 sin স্কয়ার x হোল স্কয়ার লিখতে পারি আমি এখন এটাকে। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছেন, আমরা এভাবে লিখতে পারি, আমরা কিন্তু এভাবে লিখতে পারি স্যার, ঠিক আছে। আচ্ছা তো এরপর দেখো স্যার যেটা গেল, এরপরে এখন এই যা বুঝতে পারছো কেন আমি ফোন নিছিলাম? আমি এখানে ফোন নিছি যাতে এই যে আমি যেই সব সূত্র জানি ওগুলার কোন একটা নিয়ে আসতে পারি, আমি যেসব সূত্র জানি ওগুলার কোন একটা যাতে নিয়ে আসতে পারি, এই কারণেই সামনে 1/4 নিয়ে আসা। আচ্ছা সো 2 sin x কি লেখা যায় স্যার? আমার 2 sin x কে লেখা যায় 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, এই যে উপরে একটা স্কয়ার আছে না, ওটা দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা এই দাও 2 sin x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x, ঠিক আছে। সূত্র ভুল করা যাবে না, সূত্র ভুল করা যাবে না। আচ্ছা সো এরপর দেখো স্যার যে আমি হচ্ছে কি লিখতে পারি। আচ্ছা সো এখন এই যে ভাঙা দাও 1/4, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আহারে অঙ্কটা হয়েই গেছিল, এই যে আবার একটা স্কয়ার ঝামেলা করে দিল, ওইখানে একটা স্কয়ার এসে ঝামেলা করে দিল স্যার, ঠিক আছে। আচ্ছা 1/4 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসবে 1/4 এর সাথে 1 গুণ হয়ে আসবে 1/4, এখানে কি আছে 2 cos 2x,
সো আমার হচ্ছে 1/4 এর সাথে যদি এটা গুণ দিই তাহলে আমার কি আসে, মাইনাস হাফ ইন্টু কস 2x প্লাস এখানে কি হবে স্যার দেখো তো, আমার এখানে হয়ে যাবে 1/4 cos স্কয়ার 2x, 1/4 cos স্কয়ার 2x, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। সো এখন স্যার এই যে আমার তো এইখানে ঝামেলা হয়ে গেছে না, এই ঝামেলাকে সিস্টেম করতে হবে। এই ঝামেলাকে সিস্টেম করার লক্ষ্যে আমি এখন একটা কাজ করব। কি কাজ করব দেখো, ইতিহাসের সাক্ষী হবা তোমরা এখন। সেটা হলো স্যার এই যেমন তো 1/4 তো আগে থেকেই আছে, আমি এখন সামনে একটা হাফ নিব এবং এখানে 2 লাগাবো, সামনে এখন একটা হাফ লাগাবো এবং এইখানে 2 নিব স্যার আমরা। আচ্ছা নিলাম, তাহলে আমার লাভটা কি? তাহলে দেখো স্যার আমার লাভটা কি, সেটা হলো এই দেখো 1/4 মাইনাস হাফ cos 2x প্লাস 1/8, এই দেখো 2 cos স্কয়ার 2x, এটাকে কি লেখা যায়? এটাকে আমি লিখতে পারি 1 প্লাস cos 4x। এটাকে কি হবে, 1 প্লাস cos 4x লিখছি, একটু আগেই দেখাইছি, এই কারণে এখন আর এটা দেখাবো না, ঠিক আছে, আগের ম্যাথে দেখাইছি। আচ্ছা সো এরপর দেখো স্যার এই যে এখন সুন্দর করে ভাঙা দাও, এখন সুন্দর করে ভাঙাভাঙি করো। 1/4 মাইনাস হাফ cos 2x প্লাস এই যে এটা গুণ হয়ে আমার হয়ে যাবে 1/8 প্লাস 1/8 cos 4x, 1/8 cos 4x, ঠিক আছে। আমি কি বুঝতে পারছি তোমাদের? ওকে, এরকম কিছু একটা আমার চলে আসবে স্যার, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, অনেক কিছু চলে আসলো। আচ্ছা এরপর কি হবে দেখো, এই যে তো এখন হচ্ছে দেখো আমি এখন হচ্ছে আমি একটু যোগ টোগ করি, যোগ টোগ করি কিন্তু কি আসে, যে 1/4 এর দিকে 1/8, এরা মিলে কি হবে, এরা মিলে স্যার আমার হয়ে যাবে 3/8 মাইনাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x প্লাস 1/8 cos 4x, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, তো গেল স্যার এটা। এই যে এখন কিন্তু আমার ফ্ল্যাট হয়ে গেছে। এখন কিন্তু স্যার দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা যদি একটু তাকাও, তাহলে স্যার তোমরা দেখবো যে হ্যাঁ আমার কিন্তু সুন্দর মতো এখন ফ্ল্যাট হয়ে গেছে স্যার, তাই না? এটা কিন্তু এখন সুন্দর মতো ফ্ল্যাট হয়ে গেছে। ওকে, ফ্ল্যাট হয়ে গেছে মানে কি, আমার এইখানে দেখো কোনো ঘাত নাই, মানে ঘাত 1, ঘাত তো নাই বলা যায় না, ঘাত হচ্ছে 1, তাই না? এই যেগুলোতে এটা তো কনস্ট্যান্ট, এখানে আমার ঘাত 1, এখানেও ঘাত 1, এগুলোকে ইজিলি এখন ইন্টিগ্রেশন করা যাবে। তো তাহলে এই যে এখন লিখে দাও, কি লিখে দিবা, এই যে কি লিখবা, সুতরাং ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x dx, এইটা লেখা যেই কথা, এই যে sin টু দি পাওয়ার 4x এর বদলে আমি তখন যা বের করছি ওইটা বসায় দাও, 3/8 মাইনাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x dx। ওকে স্যার, কি বুঝতে পারছো কি বলছি? ওকে আচ্ছা, তো দেখলাম 3/8 মাইনাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x dx, এরকম কিছু একটা চলে আসলো স্যার আমার, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এরকম কিছু চলে আসলো। ওকে, তো এখন দেখো যে এগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবো না? এই দেখো আমার 3/8 তো কনস্ট্যান্ট, 3/8 তো কনস্ট্যান্ট। সো নরমালি আমার এখানে কি হবে, যে এটাকে তুমি ভাগ করে দাও তোমার বুঝতে প্রবলেম হইলে, 3/8 dx minus integration of half cos 2x dx plus 1/8 cos 4x dx। ওকে আচ্ছা, এখন দেখো যে 3/8 dx এর আমি কি লিখতে পারি, 3/8 into x মাইনাস এখানে দেখো দেখো আমাদের সামনে হচ্ছে হাফের জায়গায় হাফ থাকলো, তাই না? আচ্ছা, সো এখন দেখো স্যার cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে, আমাদের cos 2x ইন্টিগ্রেট করলে কি হয়, 1/m sin mx, তাই না? এখানে mটা কি, এখানে m মানে বোঝা যাচ্ছে আমার x এর সাথে যে শকটা আছে, m মানে আমাকে অ্যাকচুয়ালি বোঝায় x এর সাথে যে শকটা আছে, ঠিক আছে। আচ্ছা এবার প্লাস 1/8 জায়গায় 1/8 থাকলো, এই যে cos 4x ইন্টিগ্রেশন কি হবে, এই যে আমার x এর সাথে শকটা ভাগ হয়ে যাবে এবং cos কে ইন্টিগ্রেট করলে কি হয়, sin। ওকে, এবং লাস্টে অবশ্যই প্লাস সি তে ভুল করা যাবে না। সো দেখি তো আমার লাস্ট অ্যান্সার কি দাঁড়াইলো, 3/8x minus 1/4 sin 2x plus 1/32 sin 4x plus c। স্যার আমি কিন্তু তোমাদেরকে এটা বুঝাতে পারছি, জি ভাইয়া বুঝাতে পারছেন, আচ্ছা ঠিক আছে।
তো এই যে আমি sin টু দি পাওয়ার 4x টা করে দিলাম তোমাদেরকে এবং cos টু দি পাওয়ার 4x এবং cos টু দি পাওয়ার 4x টা আশা করি তোমরা এখন নিজেরাই পারবা স্যার, ঠিক আছে। সো cos টু দি পাওয়ার 4x টা তোমরা করবা এবং এই হচ্ছে অবস্থা। তো এরপরে আমি হচ্ছে পরটা করে 6 নাম্বারটা। আচ্ছা দেখো 6 নাম্বারটা কি আছে, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx, এরকম কিছুটা দেওয়া আছে। ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx এরকম কিছুটা দেওয়া আছে। সো এখন তো তুমি বিচলিত হয়ে যাবে, আয় হায় এটা আবার কোন ধরনের চেহারা, এই চেহারার তো কিছু দেখি নাই আগে, এই চেহারার তো ভাইয়া কিছু দেখি নাই, আপনি তো ভাইয়া বিপদে ফেলাই দিলেন। ভাইয়া কিন্তু তোমাকে বিপদে ফেলাই নাই, কেমন বিপদে ফেলাই নাই দেখো, এটা খুবই ইজিলি করা যায়। 1/4 ইন্টিগ্রেশন অফ 4 sin স্কয়ার x cos স্কয়ার x, ঠিক আছে। এবং এখানে কি আছে, আমার এখানে আছে dx, এখানে সুন্দর মতো আছে dx, ওকে। আচ্ছা তো এরপর দেখো স্যার, এই যে আমি 1/4 এর জায়গায় 1/4 থাকলো, এইটাকে আমি কি লিখতে পারি স্যার বলো তো? এইটাকে স্যার এই যে আমি দেখো তো এটাকে এভাবে লিখতে পারি নাকি, 2 sin x cos x, 2 sin x cos x হোল স্কয়ার, 2 sin x cos x হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। হ্যাঁ ভাইয়া লিখতে পারি তো, কিন্তু এভাবে লাভটা কি হলো? sin cos কে একসাথে রেখে আমার লাভটা কি হলো? ভাইয়া দেখো এই যে 1/4, এই যে আমার sin 2x যে চলে আসছে না, এটাকে একটা বিশেষ সূত্র লেখা যায়, 2 sin x cos x, এর ফর্মুলা হচ্ছে আমার sin 2x, sin 2x, ঠিক আছে। এই যে কিসের ফর্মুলা, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। এবং দেখো এটা কি লেখা যায়, 1/4 ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার 2x dx। এই যে আবার একটা ঝামেলা হয়ে গেল, আমি তো সুন্দর মতো ভাঙায় নিয়ে আসি, কিন্তু এটা ঝামেলা হয়ে গেল। কিন্তু ঝামেলা হইলেও এটা যে খুব বড় ঝামেলা তা না, খুব ছোট ঝামেলা। এটা যে খুব বড় ঝামেলা তা না, এটা কিন্তু খুব ছোট ধরনের ঝামেলা। কিভাবে ভাইয়া ছোট ধরনের ঝামেলা? দেখো যে আমরা কি বলছি, যদি আমার sin স্কয়ার x বা cos স্কয়ার x, এখানে আমরা x এর মান যে কোনো কিছু হতে পারে, 1x 2x 3x 5x এনিথিং, এরকম যদি থাকে তাহলে আমরা কি বলছি, সামনে একটা হাফ আনবো, দেন এখানে 2 গুণ করব, সামনে একটা হাফ আনবো 2 গুণ করব, সামনে হাফ কই আনবো, এই যে ইন্টিগ্রেশনের ভিতরে, দেন এগুলো ফর্মুলা ফেলে দিব। 2 sin x এর ফর্মুলা কি, 1 cos 2x, এবং 2 cos x এর ফর্মুলা কি স্যার, 1 cos 2x, ঠিক আছে। আচ্ছা তো তাহলে দেখো আমি কি লিখতে পারি, 1/4 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আগে তো ইন্টিগ্রেশন দেওয়া যাবে না, আমার তো সামনে একটা 2 গুণ দেওয়া লাগবে, তাই না? 2 গুণ দেওয়ার জন্য আমি এখানে একটা হাফ আনলাম, এখানে 2 দিয়ে দিলাম, ওখানে একটা হাফ নিয়ে আসলাম, এইখানে আমি 2 দিয়ে দিলাম স্যার, ঠিক আছে। আচ্ছা তো তাহলে কি দেখো যে আমার এদেরকে গুণ করে কি চলে আসে, 1/8 চলে আসে, ঠিক আছে। আচ্ছা এবং স্যার 2 sin স্কয়ার 2x, এটাকে কি লেখা যায়? আমরা জানি স্যার, এই দেখো আমার 2 sin x মানে হচ্ছে 1 cos x। সো এখন আমি যদি এই x এর জায়গায় যদি 2x লিখি, x কে যদি ডাবল করে দেই, আমার 2x কেও ডাবল করতে হবে, 2x কে ডাবল করলে কত হবে, 4x হয়ে যাবে, ঠিক আছে। সেখানে কি হলো স্যার, আমার 1 cos 4x, 1 cos 4x স্যার, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। তো এরপর দেখো স্যার যে এই যে এখন তো আমি ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, আমাদের 1 কে ইন্টিগ্রেট করলে কি হবে, আমাদের 1 কে ইন্টিগ্রেট করলে হয়ে যাবে x মাইনাস cos 4x কে ইন্টিগ্রেট করে জানি কি হবে, ওই যে আমার হচ্ছে যে ধ্রুব সংখ্যাটা ও হচ্ছে সামনে ভাগ হয়ে যাবে, এবং cos কে ইন্টিগ্রেট করলে কি হয়, প্লাস সাইন, তাই না। এবং অ্যাঙ্গেল যা আছে তাই, অ্যাঙ্গেল তো কখনো চেঞ্জ হওয়া সম্ভব না, অ্যাঙ্গেল যা আছে তাই থাকবে। এবং একদম অঙ্ক চঙ্ক করা শেষে কি করবা, এই যে সুন্দর করে এই যে এভাবে করবো আর কি, 1 32 sin 4x প্লাস 6, দ্যাটস ইট। তো এই যে স্যার দেখো আমি কিন্তু আমার অ্যান্সার পেয়ে গেছি, স্যার, বুঝতে পারছো? তো এই যে এভাবে কিন্তু আমরা যে কোনো কিছু খুব সহজেই করতে পারি, এই সিস্টেম ফলো করে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমার cos স্কয়ার x এর যে আছে এটা তুমি পারবা জানি, sin কিউব 3 থিটা আছে, এটাও স্যার তুমি পারবা, ওই যে 2 sin স্কয়ার থিটা বানাবা, দেন হচ্ছে ফর্মুলা কি হবে, 1 cos 6 থিটা, পারবা, ঠিক আছে। আচ্ছা তো দেখো যে আচ্ছা এরপরে দেখি, পরে যদি সহজ আমি একটু এক টানে করে দিই, পরেরটা এই যে এরকম ছিল, ইন্টিগ্রেশন অফ 2 cos x প্লাস sin x
এবং এখানে আবার দিছে cos x, ঠিক আছে? সো এরকম যদি দেখো যে কয়েকটা জিনিস কয়েকটা পদ এভাবে আছে, তো তুমি যেটা করবা প্রথমে সিম্পলি গুণ করে দিবা, সিম্পলি বাংলা গুণ করে দিবা। এই দেখো আমার এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে কি আসবে, 2 cos স্কয়ার x প্লাস এরা দুইজন যদি গুণ হয় তাহলে কি হবে, আমার sin x ইনটু cos x, তাই না? আমার এরকম কিছু একটা চলে আসবে। আচ্ছা, তো ভালো কথা আসলো। সো এরপর দেখো স্যার যে কি হলো, এই দেখো স্যার আমি হচ্ছে তোমার 2 cos স্কয়ার x কি সরাসরি ইন্টিগ্রেট করতে পারি? সরাসরি ইন্টিগ্রেট করতে পারি না, কিন্তু আমি একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি দেখো, 2 cos স্কয়ার x কে সূত্রে ফেলে দিতে পারি। 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি, 1 প্লাস cos 2x। আচ্ছা এখন দেখো স্যার এই যে আমার এখানে কি আসতেছে, এই যে আমার শুধু sin x cos x, এটা কি কোনো ফর্মুলা আছে? চিন্তা করে দেখো তো। আমরা জানি স্যার 2 sin x cos x, এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে আমার sin 2x এর ফর্মুলা, ঠিক আছে? তো তাহলে স্যার আমাকে বলতো শুধু sin x cos x যদি আমি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, হাফ sin 2x। তাহলে আমি লিখতে পারবো হাফ sin 2x, ঠিক আছে? তো তাহলে যে sin x cos x এর বদলে লিখে দাও হাফ sin 2x, ঠিক আছে? সো এবং দেখো স্যার এখন আমাদের যেগুলো আছে ওগুলো কিন্তু সব ফ্ল্যাট, হ্যাঁ, কোনোটাতে পাওয়ার নাই বা কোনোটাতে ঘাত নাই। সো আমরা এখন আশা করি এগুলো খুব সহজেই করে ফেলতে পারবো, হ্যাঁ। আর এখানে একটা জিনিস খেয়াল রেখো, অনেকে যে ভুলটা করে যে এই যে আমি যে লাইনটা লিখছি না, দেখো যে এখানে শুধুমাত্র ব্র্যাকেট দিছি, অনেকে যে কাজটা করে ব্র্যাকেট দেয় না, ব্র্যাকেট না দিয়ে এভাবে লেখে, এই যে ব্র্যাকেট না দিয়ে জাস্ট যেভাবে লেখে। এইটা কিন্তু কমপ্লিটলি রং, এটা কিন্তু স্যার আমার কমপ্লিটলি রং, হ্যাঁ, এরকম করা যাবে না, এরকম করলে 0 পাবা, ঠিক আছে? আচ্ছা, তো গেলে এখন ইজিলি করে দাও নরমালি, যে 1 কে নিগেট করলে কি হবে, x cos 2x কে নিগেট করলে কি হবে, ওই যে আমরা কি জানি x এর সাথে সবটা ভাগ হয়ে যায় এবং cos কে নিগেট করলে হয় sin, প্লাস হাফ এর জায়গায় হাফ থাকলো, এই আমার ইন্টিগ্রেশনের সময় x এর সাথে সবটা কি হয়, ভাগ হয়, এবং আমার sin কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস cos x, মাইনাস cos 2x, ঠিক আছে? এবং লাস্টে তো যদি প্লাস c দিবাই, তো তাহলে ক্যালকুলেশন করে দেখি কি আসলো, আমার x প্লাস হাফ sin 2x মাইনাস 1/4 cos 2x প্লাস c। তাহলে আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ওকে ফাইন। সো গেল এটা। তো এরপরেও দেখো আমাদের হচ্ছে বইয়ের, আমি তো বললাম যে তোমার হচ্ছে যে 7 নাম্বার 8 নাম্বারটা একদম ইজি, ডিরেক্ট সূত্রে ম্যাথ, ওটা স্যার তোমরা করবে বাসায়। আমরা স্যার এখন করবো স্যার ধরো 10 নাম্বারটা, ঠিক আছে? 10 নাম্বারটা, তো 10 নাম্বারে দেখো কি দেওয়া আছে, 10 নাম্বার কোশ্চেন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos 2x, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos 2x dx, ঠিক আছে? ওকে, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos 2x dx। আচ্ছা, সো এখন দেখো স্যার এই যে আমি কি বলছি, আমার তো cos 2x কে নিয়ে অ্যাকচুয়ালি কোনো প্যারা নাই, cos 2x কে নিয়ে তো আমার অ্যাকচুয়ালি কোনো প্যারা নাই, ঠিক আছে? কিন্তু কথা হলো আমার sin স্কয়ার x নিয়ে কাজ করতে হবে, sin স্কয়ার x নিয়ে কাজ করতে হবে, এবং একটা ছোট প্যারা আছে। প্যারাটা কি, ওই একটা ছোট প্যারাটা হলো দেখো এই যে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এরা গুণ অবস্থায় আছে। সো এটা গুণ অবস্থায় থাকলে ঝামেলা, এরা গুণ অবস্থায় থাকলে ঝামেলা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি কি করতে পারি আগে। স্যার দেখো এই যে আমি এখানে আমার sin স্কয়ার x আছে, আমি কিন্তু স্যার তোমাদেরকে বরাবরই বলি, আমি কিন্তু তোমাদেরকে কি বলি, আমি কিন্তু তোমাদেরকে বরাবরই বলে আসছি, কি বলে আসছি, বলছি যে আমার যদি sin স্কয়ার cos স্কয়ার এরকমটা কিছু থাকে, সামনে একটা হাফ আনবা আর সামনে একটা 2 দিবা, সামনে একটা হাফ আনবা আর সামনে একটা 2 দিবা, ঠিক আছে? আচ্ছা, তো ভালো কথা দিলাম। এখন দেখো স্যার যে এই যে আমার সামনে হাফের জায়গায় হাফ থাকলো, এই যে আমার হচ্ছে 2 sin স্কয়ার x, এটাকে কি লেখা যায়, 2 sin স্কয়ার x কে কি লেখা যায়, 2 sin স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস cos 2x, ডাইরেক্ট ফর্মুলা 1 মাইনাস cos 2x, এবং এখানে আমার cos 2x এর জায়গায় cos 2x থেকে গেল, ঠিক আছে? এবং এখানে কি আছে, dx। আচ্ছা ফাইন। তো এরপর দেখো স্যার এই যে আমার এখানে কি হবে, হাফ, এই 1 এর সাথে এদের গুণ দিলে কি হবে, আমার cos 2x মাইনাস এই cos 2x আর এই cos 2x গুণ দিলে কি হবে স্যার, cos স্কয়ার 2x, আমার cos স্কয়ার 2x হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো স্যার যে কি হলো, হাফের জায়গায় হাফ থাকলো,
এই যে এখন তো আবার ঝামেলা হয়ে গেছে, এই যে এখন তো আবার এইখানে cos স্কয়ার চলে আসছে। কিন্তু আমি কি বলছি, cos স্কয়ার আসলে বেশি টেনশন নেওয়ার কিছু নাই, হ্যাঁ বেশি টেনশন নেওয়ার কিছু নাই, ঝামেলাও নাই। কি করবো, এই দেখো আমার cos 2x মাইনাস হাফ ইন্টু 2 cos স্কয়ার x, হাফ ইন্টু 2 cos স্কয়ার, আচ্ছা 2x, তো এখানে তো 2x আছে, হাফ ইন্টু 2 cos স্কয়ার 2x। কি করলাম, অ্যাকচুয়ালি কিছুই করি নাই, ওই যে একটা হাফ নিয়ে আসছে, এই যে একটা হাফ আনছি আর এখানে 2 দিয়ে গুণ করছি। এখন 2 দিয়ে কেন গুণ করছি তোমরা তো অলরেডি বুঝে গেছো, এই যে আমার 2 cos স্কয়ার 2x, এটা কি আছে, 2 cos স্কয়ার 2x এর সরাসরি ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা আছে, এই কারণে এই কাজটা করা, তাই না? আচ্ছা, দেখো যে আমার হাফের জায়গায় হাফ থাকলো, cos 2x কে ইন্ডিকেট, তো cos 2x কে ইন্ডিকেট করার আগে ইন্ডিকেট করব, আগে সিস্টেম করে নেই। এখানে কি আছে দেখো তো, আমার cos 2x মাইনাস হাফ ইনটু 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা কি স্যার, আমরা জানি 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 2 cos স্কয়ার, তো 1 প্লাস cos 4x। এটা স্যার আমরা একটু আগে করছি, 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 4x। অথবা তোমাদের ত্রিকোণমিতি পড়ছে, এগুলো তো তোমাদের মুখস্থ থাকা উচিত, ছোটস্থ থাকা উচিত, তাই না? সো এইটু বুঝতে পারছি। এখন দেখো স্যার আমার এখানে কি হলো, হাফ ইনটু, আচ্ছা এখানে কিন্তু dx দিতেছে, দেখো আমি কিন্তু dx ভুলে গেছি লাইনে, আর সামনে লাইন দিছি। সো যে সাইড দিয়ে কিন্তু এরকম dx লেখা ভুলে যাবে না। dx মানে কি, কার সাপেক্ষে ইন্ডিকেশনটা করতেছি, কার সাপেক্ষে ইন্ডিকেশন করতেছি, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো যে এখানে কি লিখতে পারি, ইন্ডিকেশন অফ, আচ্ছা cos 2x জায়গায় আমার cos 2x থেকে গেল মাইনাস হাফ, আর 1 গুণ দিলে কি হবে, মাইনাস হাফ, এরপরে মাইনাস হাফ ইনটু cos 4x। এই দেখো এখন আমি যা পাইছি সবগুলো কিন্তু পাইছি ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি, যেখানে আমার কোনো পাওয়ার নাই বা সূচক নাই স্যার, ঠিক আছে? এগুলোকে আমরা বলি ফ্ল্যাট, ওকে? আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমি এখান থেকে কি করতে পারবো, আমি এখান থেকে দেখো স্যার করতে পারবো কি, এই যে cos 2x এটাকে ইন্ডিকেট করলে কি হবে, cos 2x কে ইন্ডিকেট করলে হবে স্যার আমার 1/2 sin 2x, কারণ আমরা কি জানি, আমার সহগটা হচ্ছে ভাগ হয়ে যায় এবং cos এর বদলে sin হবে, মাইনাস হাফ কে ইন্ডিকেট করলে কি হবে, হাফ x, যে কোনো একটা কনস্ট্যান্ট কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সামনে একটা x বসে যায়, এটা আমরা শুরু থেকে ডাইরেক্টলি জানি। আচ্ছা, মাইনাস হাফের জায়গায় হাফ থাকলো, cos 4x কে ইন্টিগ্রেশন কিভাবে করব, এই যে x এর সাথে সহগটা থাকবে ভাগ আকারে, এবং cos 4x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, sin 4x, ঠিক আছে? আচ্ছা, এবং প্লাস c, তো তাহলে সাথে হয়তো কি হলো, এদিকে যদি আমি গুণ করি তাহলে কি হবে, 1/4 sin 2x মাইনাস, এদিকে আমি গুণ দিলে কি হবে, 1/4x মাইনাস, এই দেখো এইখানে এদের গুণ দিলে কত হয়, এখানে এদের গুণ দিলে হয় 1/8, ঠিক আছে? এখন দেখো এখান থেকে তো আরও আছে, আর কে আছে, এই যে এই হাফও তো আছে, এই হাফের সাথে তো এদিকে গুণ দেওয়া লাগবে। সো এই হাফ, এই 1/4, এই হাফ, এই 1/4 এবং এই হাফ, এরা তিনজন মিলে যদি তুমি গুণ টুন করো তাহলে তুমি দেখবো আমার 1/16 চলে আসছে, 1/16 sin 4x চলে আসছে, 1/16 sin 4x চলে আসছে স্যার। এবং স্যার লাস্টে কি দিবা, লাস্টে স্যার তুমি দিয়ে দিবা প্লাস সি, লাস্টে স্যার তুমি দিয়ে দিবা প্লাস সি, ঠিক আছে? ওকে, সো দেখো স্যার আমার সিম্পলি আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেল, স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে অবস্থা। এবং এরপরে একটা বেশ সুন্দর অঙ্ক আছে, এরপরে তোমাদের বইয়ে আমি যেটা দেখলাম যে খুব সুন্দর একটা অঙ্ক আছে। কি অঙ্ক ভাইয়া, এই যে আমাদের অ্যাকচুয়ালি 11 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x, এটা হচ্ছে খুবই সুন্দর অঙ্ক, খুবই কমন একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক স্যার, ঠিক আছে? আমি কি স্যার তোমাদেরকে বুঝতে পারছি, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, ওকে? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এখন দেখব যে কিভাবে করে। এখন স্যার আমরা দেখব যে এই অঙ্কটা অ্যাকচুয়ালি, এই অঙ্কের অ্যাপ্রোচটা কি, বা তুমি বা আমি এই অঙ্কটা কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা তো স্যার একটু আগে sin টু দি পাওয়ার 4x করছি, তাই না? দেখো আমরা কিন্তু এই যে একটু আগে কিন্তু sin টু দি পাওয়ার 4x করছি, আজকের ক্লাসেই করছি sin টু দি পাওয়ার 4x করছি, আজকে sin টু দি পাওয়ার 5x করব। তো স্যার তোমরা মনে রাখবা, এই যে আমি হচ্ছে sin টু দি পাওয়ার 4x যেভাবে করলাম, এটা হচ্ছে আমার যদি cos বা sin এর পাওয়ার যদি জোড় থাকে, আমি sin টু দি পাওয়ার 4x টা করে দিছি, cos টু দি পাওয়ার 4x বলছি, একই নিয়ম তোমরা করবা। সো আমার যদি পাওয়ার যদি জোড় থাকে sin আর cos এর উপরে, ঠিক আছে? জাস্ট লাইক কিরকম, তো আমি যদি এরকম থাকে আমার sin টু দি পাওয়ার
4x, অথবা যদি আমার থাকে sin টু দি পাওয়ার 6x, অথবা আমার যদি থাকে sin টু দি পাওয়ার 8x, এরকম যদি কোনো কিছু থাকে, তখন স্যার এই যে আমি sin টু দি পাওয়ার 4x টা যে নিয়মে করছি, sin টু দি পাওয়ার 4x টা আমি যে নিয়মে করছি ওই নিয়মেই হবে, ওই নিয়মেই হবে। আর যদি আমার এরকম থাকে আমার sin টু দি পাওয়ার 5x, sin টু দি পাওয়ার 7x, ইন্ডিকেশন অফ sin টু দি পাওয়ার 9x, এগুলা কি হবে স্যার? এগুলো হচ্ছে এই যে ভাইয়া এখন যে নিয়ম দেখায় দিব ওই নিয়মে হবে। তো তার মানে আমার sin cos, এগুলো আমি সাইনের জন্য দেখাইছি, এখানে আমি যা দেখাইছি সবগুলো তো দেখাইছি সাইন দিয়ে, cos থাকলেও সেম। তো তার মানে আমার সাইন বা cos এর পাওয়ার বা ঘাত যদি ধনাত্মক হয় তাহলে এক টাইপ, যেটা অলরেডি করা শেষ, এবং সাইন বা cos এর ঘাত যদি বিজোড় হয় তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে আরো একটা টাইপ, এবং ওই টাইপটা আমরা এখন করব। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আরো একটা টাইপ, এবং ওই টাইপটা আমরা স্যার এখন করব। স্যার আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছেন, আচ্ছা ঠিক আছে। তো চলো স্যার আমরা sin টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশনটা দেখি। আচ্ছা, তো এই টাইপের ইন্টিগ্রেশনে যেটা করতে হবে স্যার সেটা হলো এই যে এটা সাইন হোক বা কস হোক, এটা সাইনের জন্য হোক বা কসের জন্য হোক একই হবে স্যার, ঠিক আছে? আমরা স্যার দেখো এখানে যেটা করব এই যে sin টু দি পাওয়ার 4x ইনটু sin x dx, ঠিক আছে? এভাবে লিখবো আর কি, ওকে? ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x ইনটু sin x dx। আচ্ছা ফাইন, গেল। সো এরকম লেখার পর কি করব? এরকম লেখার পর দেখো এই যে আমি কিন্তু sin টু দি পাওয়ার 4x এটাকে কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি স্যার দেখো তো অ্যাকচুয়ালি sin স্কয়ার x হোল স্কয়ার ইনটু sin x dx, ওকে স্যার? আচ্ছা, তো এরপর দেখো স্যার আমার কি হলো, এই যে স্যার আমি sin স্কয়ার x কি লিখতে পারি? আমি স্যার sin স্কয়ার x কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি, এবং উপরে একটা হোল স্কয়ার থাকলো, এবং এখানে কি থাকলো স্যার আমার sin x ইনটু dx, ওকে? তো তার মানে তোমার sin টু দি পাওয়ার যদি 7 ও থাকতো, sin টু দি পাওয়ার 7x ও থাকতো, কথার কথা, তখন তুমি কি করতা? এই যেভাবে লিখে দিতা ইন্টিগ্রেশন অফ আমার sin টু দি পাওয়ার 6x ইনটু sin x dx, ঠিক আছে? এরপর ধরো হোল স্কয়ারের ফর্মুলা ফেলে দিতা, এরপর তুমি কি করতা? এই যে 1 মাইনাস এই আমার sin টু দি পাওয়ার 6x কি লেখা যায়? sin স্কয়ার x টু দি পাওয়ার হোল কিউব ইনটু sin x dx, ওকে? এরকম লিখে দিতা, ঠিক আছে? যদি আমার এরকম থাকতো, বাট 9 থাকলো একই হিসাব। এখন কথা হলো যে ভাইয়া যে আমি sin স্কয়ার x নিচ্ছি, sin স্কয়ার x থেকে কিসে নিব? যে sin স্কয়ার x থেকে আমি কিসে নিছি? cos স্কয়ার x নিছি। ভাই cos স্কয়ার x কেন নিছেন? নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণটা কি? আর আমার যদি এখানে cos টু দি পাওয়ার 5x, cos টু দি পাওয়ার 7x থাকতো, cos টু দি পাওয়ার 5x, cos টু দি পাওয়ার 7x থাকতো, তাহলে সেম প্রসিজার লাগাইতাম, ঠিক আছে? তখন যেটা করতাম cos কে sin বানাইতাম, তখন যেটা করতাম আমরা cos কে sin বানাই নিতাম, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো স্যার এই যে কি হলো, এখন আমি যেটা করবো এই যে খেলা হচ্ছে এখন স্যার, লেট ধরি আমরা ধরে নেই cos x হচ্ছে z, আমরা কি ধরবো? আমরা ধরে নিব cos x হচ্ছে z এর সমান। এখন দেখো স্যার আমি যদি ডিফারেন্সিয়েশন করি, এখন যদি আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ডান সাইডে ডিফারেন্সিয়েট করলে হবে dz, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x কে ডিফারেন্সিয়েট করলে আমার হয়ে যায় মাইনাস sin x, এবং যদি x হিসাবে ডিফারেন্সিয়েট করতেছি সো dx চলে আসবে এখানে, সো মাইনাস sin x dx চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সো এবং আমার হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কেন dx আসে, এখানে কেন dz আসে, তো আমরা বলছি অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি তো আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করি হবে dz বাই dx, ক্রস গুণ হয়ে যায় আর কি পরে, ঠিক আছে? বাট আমাদের এত করার টাইম নাই, আমরা এভাবে করব। সো এখন দেখো স্যার আমি এখান থেকে কি পাই? বোথ সাইডে এখন এই যে একটা বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কি আসবে? মাইনাস dz ইজ ইকুয়াল টু sin x dx is equal to sin x dx, ঠিক আছে? আচ্ছা হইলো। সো এখন আমি কি করব? দেখো ইন্টিগ্রেশন অফ cos x এর বদলে কি ধরছি? z, এই দেখো cos, আমি এখানে কি cos x এর বদলে z ধরছি, সো আমার এখানে কি আছে? cos স্কয়ার x। তো তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে স্যার দেখো আমি লিখে ফেলতে পারবো 1 মাইনাস z স্কয়ার, 1 মাইনাস z স্কয়ার, এখানে কি আছে? হোল স্কয়ার, ঠিক আছে? ইনটু sin x dx, ওকে স্যার? ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখো স্যার যে আচ্ছা এই ধরো sin x dx কেন লিখবো? এই দেখো
এই যে আমি তো কি বলছি, আমি যখন জেড নিয়ে আসছি আমার তো এক্স কিছু থাকতে পারবে না। আমি যদি এখন জেড নিয়ে আসছি আমার এক্স জাতীয় কিছু এখন থাকা যাবে না, ওটা গায়েব হয়ে যাবে বা ওটা ভ্যানিশ হয়ে যাবে। এই দেখো সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স আমি কি লিখতে পারি, মাইনাস ডিজেড। সো এই জায়গায় আমাকে মাইনাস ডিজেড বসাইতে হবে। এখানে কি বসাইতে হবে, মাইনাস ডিজেড বসাইতে হবে স্যার, ঠিক আছে, মাইনাস ডিজেড। আচ্ছা এরপর দেখো স্যার যে কি হলো, হ্যাঁ সো মাইনাস থেকে সামনে নিয়ে আসো। সো মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড। এখন স্যার ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, জেড স্কোয়ারকে স্কোয়ার করলে হবে জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা তো ভালো কথা গেল। তো এরপর দেখো স্যার এটাকে শুধুমাত্র সাথে লিখি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, ওকে। আচ্ছা ভেরি গুড, আসলো। এখন স্যার দেখো যে আমি কিন্তু এগুলোকে করতে পারি, পাওয়ার দেখে এখন ভয় পাওয়ার কিছু নাই। সাইন কস বা ত্রিকোণমিতিক অনুপাতের উপর পাওয়ার থাকে ঝামেলা, কিন্তু নর্মাল এক্স ওয়াই জেড এগুলোর উপর পাওয়ার থাকলে কোনো সমস্যা নাই। এগুলোর উপর পাওয়ার থাকলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই, দেখো কেন সমস্যা নাই। আমরা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এটা কিন্তু ইন্টিগ্রেশন জানি, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন জানি। কি এটা ইন্টিগ্রেশন, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। আচ্ছা তো এরপর দেখো কি হবে, এরপরে এই দেখো এখন আমি 1 কে নেগেট করলে কি আসবে, দেখো আমি কিন্তু এখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি না, আমি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। সো নরমালি আমার হচ্ছে ধ্রুবপদকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, ওই ধ্রুবপদটাই সাথে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি সে গুণ হয়ে যাবে। dx এর সাপেক্ষে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x গুণ হবে, y এর সাপেক্ষে হচ্ছে আমার ইন্টিগ্রেশন করলে y গুণ হবে, z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে z গুণ হবে। এখানে আমি ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে, z এর সাপেক্ষে। তো তার সাথে দেখো এখানে কি আসবে, এই যে এখন তো ইন্টিগ্রেশন সাইন হবে না, আমি তখন খেলা শুরু করে দিচ্ছি। ওকে সো দেখো 1 কে ইন্টিগ্রেট করলে আসতেছে z মাইনাস 2 ইনটু এই যে z স্কয়ার কে কিভাবে আমি ইন্টিগ্রেট করব, পাওয়ার বাড়ায় দিব 1, নিচেও 1 বাড়ায় দিব, প্লাস এখানে আমার কি আছে z টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন কিভাবে করব, উপরে পাওয়ার 1 বাড়ায় দিব, নিচেও পাওয়ার যা লিখছি নিচে তাই দিব, পাওয়ার যা লিখছি আমি নিচে তাই দিব, এবং প্লাস সি লিখতে ভুলবো না, আমরা প্লাস সি লিখতে ভুলবো না স্যার, ঠিক আছে। তো তার সাথে কি আসে, মাইনাস জেড প্লাস 2 ইনটু এখানে কি আসে দেখো তো, জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস এখানে কি আসবে, এখানে আমরা আসছে জেড টু দি পাওয়ার 5 বাই 5, ঠিক আছে। এখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, কেন মাইনাস হবে দেখো, এই মাইনাস সামনে আসার কারণে মাইনাস হয়েছে, এই মাইনাস এটার সাথে মিলে প্লাস হয়েছে, এই মাইনাস এই প্লাসের সাথে মিলে কি হবে, মাইনাস হবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি স্যার, কথাটা কি ক্লিয়ার? ওকে আচ্ছা ফাইন। সো এরপর দেখো স্যার এই যে, সো তাহলে এখন অ্যাকচুয়ালি এখন তো জেড রাখলে কি হবে, জেড রাখলে তো হবে না, আমি তো জেডটাকে ধরে নিছি, জেড তো আমার অ্যাকচুয়ালি কিছু না, জেডকে তো আমি ধরে নিছি, জেডকে কি ধরছি, cos x ধরে নিছি, cos x ধরে নিছি না আমার হিসাবে সুবিধার জন্য। তো তাহলে এখন কি করব, তাহলে স্যার এখন সুন্দর মতো এই যে z এর বদলে cos x বসা দাও, তাহলে কি আসে মাইনাস cos x প্লাস 2/3 cos কিউব x মাইনাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস 6, ঠিক আছে। ওকে এই যে আমার অ্যান্সার চলে আসলো, এই যে স্যার আমার সুন্দর করে অ্যান্সার চলে আসলো স্যার, ঠিক আছে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি, তোমরা কি আমার কথা ক্লিয়ার হইছো স্যার? ওকে আচ্ছা স্যার ঠিক আছে। সো আশা করি তোমরা আমার কথা ক্লিয়ার হয়েছো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট ছিল এবং একই সাথে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক স্যার, ঠিক আছে। তো স্যার আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের পরের অংশটুকু নিয়ে আমরা হাজির হব, ঠিক আছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে। তো সবাইকে স্যার আল্লাহ হাফেজ।